গতকালকে ছিল পবিত্র শবে কদর, আর এই শবে কদর উপলক্ষে আমাদের গ্রামবাসীরা সবাই মিলে একটা ইফতারির আয়োজন করা হয়েছিল। প্রতি বছর এই দিনটিতে বিরিয়ানি বা ভাত রান্না করে খাওয়ানো হয়, তবে এইবার একটু ভিন্নভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে। সকাল সকালে যে যে উপকরণ লাগবে রান্না করার জন্য সবকিছু নিয়ে আসা হয়েছে। এইদিকে মুরগির মাংসগুলো কাটা হচ্ছে, অন্যদিকে সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছে। খিচুড়ি রান্না করতে যদিও বেশি উপকরণ লাগে না, তবে আমরা এই খিচুড়ির মধ্যে অনেক ধরনের সবজি দিব, যেমন লাউ, টমেটো, আলু, মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর সহ আরো অনেক অনেক সবজি। এদিকে পেঁয়াজ, আদা, রসুনের খোসা ছাড়িয়ে নিল। আমরা মহল্লার লোকজন সকাল সকালই সবাই মিলে কাজে লেগে পড়লাম, যেহেতু এখানে পুরো গ্রামবাসীদের জন্য ইফতারের আয়োজন করা হবে। মোট আমরা আজকে 3 হাঁড়ি খিচুড়ি রান্না করব। এইদিকে মশলাপাতিও সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে, যেমন আদা, রসুন, জিরা এগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এই কাজগুলো করেছে বাবুর্চির সহকারীরা। সবজি থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এখন এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। তো এইদিকে আমাদের খিচুড়ি রান্না করার জন্য সবগুলো উপকরণই রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে চুলা জ্বালিয়ে রান্না করা হবে। অলরেডি 1 হাঁড়িতে খিচুড়ি রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এখানে মশলার সাথে ডাল কষানো হচ্ছে, আর ওইদিকে অন্য একটা হাঁড়ির মধ্যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। আমি একটু একটু করে ভিডিও করছিলাম, যার কারণে সবকিছু দেখাতে পারছি না। তবে দেখো মাংসের কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার খিচুড়ির জন্য মেপে মেপে চাল নেওয়া হচ্ছে। এগুলো সিদ্ধ চাল, আর আজকে আমরা খিচুড়ি সিদ্ধ চাল দিয়ে রান্না করব, কারণ সবাই যেহেতু রোজা আর সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে রান্না করা হচ্ছে। আর এইদিকে হাঁড়ির মধ্যে ডালের সাথে সবজি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশানো হচ্ছে। সবজি ডাল খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এইগুলো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল অ্যাড করবে। কিছুক্ষণ পর আমাদের খিচুড়ি প্রায় হয়ে আসছে রান্না। হাঁড়ি ভর্তি পানি দিয়ে জাল করা হচ্ছে। আজকে একসাথে দুইটা চুলার মধ্যে হাঁড়ি বসানো হয়েছে। অন্য একটা হাঁড়িতেও খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে। রান্না বান্না প্রায় শেষের দিকে, অনেক সুন্দর লাগছিল দেখতে। খিচুড়ি কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে খেতে। এবার জাল করতে করতে খিচুড়িগুলোকে ঘন করে নিতে হবে। যেহেতু আমরা এটা ইফতারির সময় খাবো, তাই খুব বেশি পাতলা করবো না। খুব সুন্দর একটা মাখা মাখা খিচুড়ি রান্না করে নিলাম। আর দেখো দেখতে দেখতে প্রথম ডেক উঠানো হয়ে গেছে। এদিকে আমাদের ইফতারিরও সময় হয়ে আসছে। আমরা আধা ঘন্টা আগে থেকে খিচুড়ি বানার কাজ শুরু করে দিলাম। একটা একটা করে সবগুলা প্লেটে আমরা খিচুড়ি বেড়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা করে খেজুর। অন্যদিকে গ্রামের ছোট বড় সবাই মসজিদে আসা শুরু করে দিয়েছে। বাচ্চাদেরকে মসজিদের উঠানে আর বড়দেরকে মসজিদের ভিতরে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খিচুড়ির সাথে আমরা একটা করে পানির বোতলও দিয়ে দিয়েছিলাম। আমাদের গ্রামটা অনেক ছোট হলেও গ্রামের লোকজন অনেক বেশি, তাই সেই অনুযায়ী আমাদের খাবার রান্না করতে হয়। আর বছরে এই একটা দিন সবাই বসে থাকি একসাথে ইফতার করার জন্য, আর গ্রামের ছোট বড় সবাই মিলে একসাথে ইফতার করতে খুবই আনন্দ লাগে। তো এটা হলো আমার ইফতারির প্লেট। অলরেডি আজান পড়ে গেছে, আমি খেজুর নিয়ে ইফতার শুরু করে দিলাম। এরপর এই মজাদার লেটকা খিচুড়িটা খাবো। খিচুড়ি কালারটা দেখতে দেখো খুব সুন্দর লাগছিল। তাছাড়া মসজিদের এই ধরনের রান্নাগুলো এমনিতে অনেক মজা হয়। এই ধরনের কাজগুলোতে আল্লাহর রহমত বেশি থাকে। তো আমি খুবই মজা করে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।